হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব ৯। লেখিকা জেরিন আক্তার নিপা। স্প্রিয়া যথাসম্ভব চেষ্টা করছে তাকে যেন জীবনের সামনে পড়তে না হয়, তবুও বারবার ঘুরে ফিরে জীবনের সামনে এসে পড়ে যায়। পরের দিন থেকে বিয়েবাড়ির আয়োজন শুরু করে গেছে। ডেকোরেটের লোকেরা এসে বাড়ি সাজাচ্ছে, হলুদের স্টেজ ছাদে হচ্ছে, পুরো বাড়িতে লাইটিং করা হচ্ছে। জয়ের সাথে সাথেও জীবনও অনেক কাজ করছে। কেউ দেখে বলবে না এটা ওর বন্ধুর বোনের বিয়ে। জীবন এভাবে সবটা গুছিয়ে নিয়েছে যেন ওটা ওর নিজের বোনের বিয়ের অনুষ্ঠান। মারিয়াদের বাড়িটা দোতলা। এটা মারিয়ার দাদার বানানো বাড়ি, একটু পুরনো আমলের। স্প্রিয়া দোতলার বারান্দায় দাঁড়িয়ে দূরে কোথাও তাকিয়ে আছে। মারিয়া এসে তার পিছনে দাঁড়ালো। এই স্প্রিয়া, জীবন কি এর মাঝে তোর সাথে কথা বলেছে? মারিয়ার প্রশ্ন শুনে স্প্রিয়া মারিয়ার দিকে ঘুরে বলল, না আপু, একবার কথা বলার চেষ্টাও করেনি। মারিয়া অবাক হয়ে বলল, কি বলছিস? ছেলেটা তো তোকে আমাকে আগে থেকেই চিনে, বিশেষ করে তোকে। তোর জন্যই তো একটা ছেলের সাথে মারামারি করেছে। সেদিনের পর এখানে হঠাৎ তোর সাথে দেখা হলো, আর জীবন তোর সাথে কথা বলার চেষ্টা করলো না। আজব তো, উনি তো তোমাকে আর আমাকে দেখেই এমন ভাব করছেন যেন আমাদেরকে কখনো দেখেইনি। হয়তো উনি বুঝে গেছেন ওই দিনের ঘটনা বাড়িতে জানাজানি হলে আমাদের সমস্যা হবে, আর তাই জয় ভাইয়ার সামনে এমন করছে। হতে পারে ছেলেটাকে আমার কাছে ভালো লাগছে। দেখ সবার সাথে কেমন মিশে গেছে। কেউ দেখে বলবে ছেলেটা যে কী পরিমাণ বড়লোক। এটুকু বলেই নিচে থেকে মারিয়ার ডাক পড়েছে। মারিয়া বলল, নিচে যাবে এখন? না, আর কিছুক্ষণ এখানে দাঁড়াবো, ঠান্ডা বাতাস ভালো লাগছে। আচ্ছা তুই তাহলে পড়ে আয়, আমি নিচে যাচ্ছি। মারিয়া চলে গেলে স্প্রিয়া একা দাঁড়িয়ে রইল। তার চোখ গেল গেটের কাছে। জয় আর জীবন মিলে গেট সাজাচ্ছে। জীবন কী নিয়ে যেন অনেক হাসছে। হাসবে না বা কেন? সাথে জয় আছে তো। জয় যার সাথে থাকে তাকে হাসায়। স্প্রিয়া মুগ্ধ হয়ে ছেলে দুটোর হাসি দেখছে। ছেলেরাও এত সুন্দর করে হাসতে পারে। স্প্রিয়ার চোখে যেন জীবনের উপর আটকে গেল। সে চেষ্টা করেও জীবনের উপর থেকে চোখ সরিয়ে নিতে পারছে না। দুপুরে গোসল সেরে স্প্রিয়া চুল মুছতে মুছতে রুম থেকে বের হয়েই জীবনের মুখোমুখি হয়ে গেল। জীবন জয়ের রুমে জয়ের সাথেই থাকে। স্প্রিয়া রাতে একা থাকতে পারে না বলে সবসময় মারিয়ার সাথে থাকে। জয় আর মারিয়ার রুম পাশাপাশি হওয়ায় যাওয়া আসার পথে জীবনের সাথে স্প্রিয়া দেখা হয়ে যায়, যেমন এখন হয়েছে। তাছাড়া প্রতিবার খাবার টেবিলে তো দেখা হয়ই। স্প্রিয়া তোয়ালে হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জীবন একবার স্প্রিয়ার দিকে তাকিয়ে কিছু না বলে একটুও দেরি না করে চলে গেল। জীবন চলে যাওয়ার পরে স্প্রিয়া উফ বলে জোরে শ্বাস পেল। না চাইতেও বারবার সামনে পড়ে যায়। ধুর ছাতা। বাড়িতে মানুষ গিজগিজ করছে। মারিয়ার বিয়ে উপলক্ষে কাছের দূরের সকল আত্মীয়রা চলে এসেছে। তুহার পরীক্ষা শেষ করে আজ সন্ধ্যায় স্প্রিয়ার বাবা মা স্প্রিয়ার দাদিকে নিয়ে চলে এসেছে। কাল গায়ে হলো। দুদিন আগে থেকেই ছোট বড় সবাই রাত জাগতে শুরু করেছে। মারিয়াকে পাশে বসিয়ে সবাই কত না গল্প জুড়ে দিয়েছে। বেশিরভাগ গল্প হচ্ছে মারিয়ার ছেলেবেলা নিয়ে। বংশের প্রথম মেয়ের বিয়ে হচ্ছে, এটা যেন কারো বিশ্বাসই হচ্ছে না। স্প্রিয়া বেশিক্ষণ এসবের মাঝে বসে থাকতে পারে না, তাই সে রুম থেকে বেরিয়ে এলো। বারান্দায় এসে একটু ঠান্ডা বাতাস গায়ে মাখিয়ে নিবে। সবাই যেভাবে গল্প করতে বসেছে তাতে মনে হচ্ছে না ভোর হবার আগে মারিয়া ছাড়া পাবে। স্প্রিয়া বারান্দায় রাখা বেতের মোড়ায় বসেছিল। এখানে বেশি আলো হওয়ার তার ভালো লাগছে না। স্প্রিয়া উঠে হাঁটতে হাঁটতে বারান্দায় শেষে মাথায় অন্ধকারে চলে গেল। সেখানে গিয়ে স্প্রিয়া যা দেখলো তা দেখে সে চিৎকার না দিয়ে পারল না। জীবন মাত্র রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। জীবন সিগারেট তেমন একটা খায় না, তবু মাঝে মাঝে একটা দুইটা হয়ে যায়। আজ জয়ের রুমে একটা পেয়েছে আর বারান্দায় সে তাই জ্বালিয়ে দিল। এই সময় এ পাশটায় কেউ আসবে না, আর আসলেও অন্ধকারে কেউ তাকে দেখতে পাবে না। সে নিশ্চিন্তে সিগারেট ফুঁকছিল। হঠাৎ করে কেউ যে এখানে এসে যাবে তা জীবনও বুঝতে পারেনি। স্প্রিয়া খেয়াল করলো অন্ধকারে আগুনের ছোট ফুলকি ওঠানামা করছে, আর তা দেখেই তার কলিজার পানি শুকিয়ে গেছে। স্প্রিয়া ভূত ভেবে বসে দিল এক চিৎকার। সাথে সাথে কারো একজোড়া হাত এসে তার মুখ চেপে ধরল, আর তার সাথে কেমন একটা গন্ধ নাকে বাজলো। জীবন বলল, এই চুপ চুপ চুপ, চিৎকার করবে না প্লিজ, এটা আমি জীবন, ভয় পেও না। জীবন স্প্রিয়ার মুখ চেপে ধরে কথাটা বলল। স্প্রিয়ার ভয় এখনও কাটেনি। সে ঘেমে টেমে একাকার হয়ে গেছে। কপাল ও গাল বেয়ে ঘাম পড়ছে। অবশ্য তুমি যে এক চিৎকার দিয়েছো, এরপরে আর চিৎকারের প্রয়োজন পড়বে না। কিছুক্ষণের মধ্যেই লোকজন চলে আসবে।
কেউ এখানে এসে আমাদের একসাথে দেখে নিলে নানান কাহিনী বানিয়ে ফেলবে। জীবন স্প্রেকে নিয়ে ছাদের সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। সেখানে গিয়ে সে স্প্রেকে ছেড়ে দিল। স্প্রে আর জীবনের থেকে একটু দূরে সরে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জীবন বলল, তুমি আমাকে দেখে এভাবে চিৎকার দিয়েছিলে কেন? স্প্রে বুক ভরে শ্বাস নিয়ে টেনে নিয়ে বলল, আমি ওখানে আপনাকে দেখিনি। অন্ধকারে আগুনের ফুলকি ওঠানামা করছিল, তা দেখে ভয় পেয়েছি। জীবন মনে মনে বলল, শিট, অবশেষে কিনা এই মেয়েটার সামনে নিজের ইজ্জত খেয়াল করলাম। ও কি তো আমাকে স্মোক করতে দেখে নিয়েছে? কেন যে এখানে এমন একটা কাজ করতে গেলাম, সব দোষ জয়ের। স্পিয়া এবার কিছুটা স্বাভাবিক হয়েছে। সে অন্যদিকে তাকিয়ে জীবনকে জিজ্ঞেস করলো, আপনি ওখানে অন্ধকারে কি করছিলেন? স্পিয়ার প্রশ্ন শুনে জীবন কি বলবে ভেবে পাচ্ছে না। এ বাড়িতে আসার পর এই 3-4 দিনে আজ প্রথম স্পিয়া জীবনের সাথে কথা বলছে। মুখ খুলাই সোজা এমন একটা প্রশ্ন। জীবন আমতা আমতা করে বলল, রুমে ভালো লাগছিল না, তাই বারান্দায় ফ্রেশ হওয়া নিতে এসেছিলাম। আলো চোখে লাগছিল, তাই অন্ধকারে দাঁড়িয়েছিলাম। ও। স্পিয়া আর কিছু বলার আগে জীবন বলল, চলো এবার নিচে চলে যাই। তোমাকে অনেকক্ষণ দেখতে না পেলে সবাই আবার খোঁজাখুঁজি সুযোগ করে দিবে। জীবন কথাটা বলেই আগে আগে নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করে বলল, উফ, বাঁচা গেল বাবা, মেয়েটা কিছুই দেখেনি। এই যাত্রায় জোর বাঁচলাম। ও কিছু দেখে ফেললে বন্ধুর বাড়িতে কেলেঙ্কারি শেষ থাকতো না। স্প্রিয়া রুমে এলে মারিয়া বলল, কোথায় গিয়েছিলি তুই? আমি সেই কখন রুমে এসে বিছানা গুছিয়ে রেখেছি। বারান্দায় ছিলাম। বারান্দায় ছিলি? কিন্তু বারান্দা থেকে তো কারো চিৎকার শুনতে পেয়ে আমরা গিয়ে ওখানে কাউকে পেলাম না। তোকেও তো দেখিনি। আমি কোনার দিকে ছিলাম। উফ আপু, তুমি এত প্রশ্ন করো না। আচ্ছা, আর প্রশ্ন করবো না, এখন শুতে আয়, অনেক রাত হয়েছে রে। আচ্ছা। স্প্রিয়া শুলে মারিয়ার লাইট অফ করে দিয়ে ওর পাশে শুয়ে পড়লো। স্প্রিয়ার গা থেকে যেন কেমন একটা গন্ধ পাচ্ছে। মারিয়া, এই স্প্রিয়া, তোর গা থেকে এটা কিসের গন্ধ আসছে রে? গন্ধ কই? কিসের গন্ধ? কেমন যেন একটা বাজে গন্ধ পাচ্ছি। এদিকে আয় তো। তুই ভালো করে শুকিয়ে বলি এটা কিসের গন্ধ? মারিয়া উঠে বসে বেড সাইডে ল্যাম্প চালিয়ে স্প্রিয়ার দিকে ঝুঁকে এসে না কুচকিয়ে বলল, যা ভেবেছিলাম তা, সিগারেটের গন্ধ। এই, তোর গা থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? তুই এসব কবে থেকে ধরেছিস? আমাকে তো কিছু জানালি না। স্প্রিয়া সামান্য রাগ করে বলল, ধুর আপু, তুমি কী সব আজে বাজে কথা বলো না। আমার গা থেকে সিগারেটের গন্ধ আসবে কোত্থেকে? আমি কি ওসব খাই? না কি এ বাড়ির কেউ খায়? কেউ খায় না ঠিক, কিন্তু আমি স্পষ্ট গন্ধটা পাচ্ছি, বিশ্বাস কর। কোচও বিশ্বাস করবে তোমার কথায়। বিয়ের চিন্তা করতে করতে তুমি পাগল হয়ে যাচ্ছ। এখন ঘুমাও তো, নয়তো তোমাকে পাগলাগারোতে পাঠাতে হবে। তখন আর তোমার বিয়ে হবে না। তুই তো আমার কথা বিশ্বাস করছিস না। আমি বলছি তো, তোর গা থেকে সিগারেটের গন্ধ আসছে, আমার নাকে লাগছে। জীবন রুমে এসে দেখে জয় কিছু একটা খুঁজছে। জীবন বিছানায় আধা শোয়া হয়ে বলল, কিরে, কী খুঁজছিস? জয় আলমারি কাপড় উল্টাপাল্টা করতে করতে বলল, আমার জিনিসটা এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? বাড়ির কারো হাতে পড়ে যায়নি তো? কার হাতে পড়লো? আজই এই বাড়িতে আমার শেষ দিন, তুই বাসায় এসব নিয়ে আসিস? জয়, তুই না ভালো ছেলে, বাসায় বাবা মা বোন আছে তোদের, তাদের আড়ালে তুই এসব করিস? জীবন মুচকি হাসছে দেখে জয় তার দিকে ফিরে দাঁড়ালো, কোমরে হাত রেখে বলল, শালা, তুমি আমার জিনিস নিয়ে এখন আমাকে জ্ঞান দিচ্ছ? আমি তো সবার আড়ালে এসব করি, আর তুই যে আমার জিনিস চুরি করে বাইরে থেকে খেয়ে আসলি। বন্ধুর বাসায় যে তার বাবা মা বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আছে, সেটা মনে ছিল না? জীবন হাসতে হাসতে বলল, অনেক দিন পরে পেয়েছি, তাও তোর থেকে, তাই একটু চোর হয়ে গেলাম আর কি। চোর হয়েছিস, ভালো কথা, কেউ দেখেনি তো? না। জীবন মুখে না বললে মনে মনে তার চিন্তা হচ্ছে স্প্রিয়া তো তাকে দেখেছে, কিন্তু কিছু বুঝতে পেরেছে কি? গন্ধ টন্ধ পায়নি তো? অন্ধকারে শুয়ে শুয়ে স্প্রিয়া মনে মনে জীবনকে হাজার কথা শোনাচ্ছে। বাইরে থেকে দেখে সবাই তো ওনাকে ফেরেশতা ভেবে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে যে তাদের ফেরেশতা এতটা শয়তান তা কেউ জানে? বন্ধুর বোনের বিয়েতে এসে অন্ধকারে দাঁড়িয়ে এসব কাজ করে। আমি তো আগুন দেখে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু উনি যে এসব করছেন তা জানতাম নাকি। তাই তো তখন কেমন একটা গন্ধ পাচ্ছিলাম। সবার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে আমার মুখ চেপে ধরে ছাদে নিয়ে গেল। অসভ্য লোক একটা। জয় ভাইয়াকে বলার দরকার ওর বন্ধু কেমন ছেলে। সামনে থেকে দেখে তো মনে হয় ওনার মতো ভালো ভদ্র ছেলে পৃথিবীতে আর দুটো হয় না। মারিয়া আপু না বললে আমি তো বুঝতেই পারতাম না ওটা কিসের গন্ধ।